ডিম ছুঁড়ে নয়, এবার ডিম ভেজে খাওয়ানো হলো দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাকে। বাংলায় নয়া ট্রেন্ড, বিজেপি নেতার গান্ধীগিরি। দেখুন ঠিক কি কাণ্ড ঘটেছে। দুর্গাপুরের মহানন্দা কলোনি এলাকায় জমির পাট্টা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেবার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় 4 বছর আগে এলাকার বহু মানুষের কাছ থেকে জমির পাট্টা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা সংগ্রহ করা হয়েছিল। অভিযোগের তীর মূলত 41 নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর শিপুল সাহা এবং তার ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে। স্থানীয়দের বক্তব্য, মহানন্দা কলোনি, বীরভানপুর সহ আশেপাশের এলাকার বহু মানুষ নিজেদের জমির বৈধ কাগজপত্র পাওয়ার আশায় টাকা জমা দিয়েছিলেন, কিন্তু এত বছর কেটে গেলেও কেউ জমির পাট্টা পাননি। শুধু তাই নয়, যারা টাকা দিয়েছিলেন তাদেরও সেই টাকা ফেরত দেওয়া হয়নি বলেই অভিযোগ। তবে তখন রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকায় অনেকেই মুখ খুলতে সাহস পাননি বলে দাবি স্থানীয়দের। অভিযোগ থাকলেও বিষয়টি প্রকাশ্যে তেমন ভাবে আসেনি, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর অনেকেই আবার এই বিষয়টি নিয়ে সরব হতে শুরু করেছেন। শনিবার রাতে ঘটনার মোড় ঘুরে যায়। স্থানীয় এক শিক্ষকের বাড়ি থেকে একটি ব্যাগ উদ্ধার হয়, আর সেই ব্যাগ খুলতেই দেখা যায় সেখানে জমির পাট্টার জন্য পূরণ করা বহু আবেদনপত্র বা ফর্ম রাখা রয়েছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, নির্বাচনের ফল প্রকাশের পর ওই ব্যাগটি কাউন্সিলরের পক্ষ থেকে ওই শিক্ষকের বাড়িতে রেখে যাওয়া হয়েছিল। আর এই ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার মানুষরা। ফর্ম ভর্তি ব্যাগ হাতে এবং ঝাঁটা নিয়ে তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, যদি সত্যিই পাট্টা দেওয়ার জন্য আবেদন নেওয়া হয়ে থাকে তাহলে এতদিন ধরে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলো না কেন? আর যদি কোনো কাজই না হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল কেন? পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়দের পক্ষ থেকে কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা সুকুমার চক্রবর্তীকে ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়। আর সেখানে পৌঁছালে বিক্ষোভকারীরা তার কাছে সরাসরি জানতে চান, জমির পাট্টা নামে যে টাকা সংগ্রহ করা হয়েছিল সেই টাকার হিসেব কোথায়। স্থানীয়দের অভিযোগ, এই প্রশ্নের কোনো রকম স্পষ্ট উত্তর দিতে পারেনি তিনি। তখন অমলেট খাইয়ে জানতে চাওয়া হয়, পাট্টা দেওয়ার নামে কাউন্সিলর যে টাকা নিয়েছিলেন সেই টাকা কোথায় রয়েছে। আর ওই তৃণমূল নেতার কাছ থেকে অবশ্য কোনো রকম সদুত্তর মেলেনি। টাকা ফেরত না পেলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের একাংশের দাবি, তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন, প্রশাসনের বিভিন্ন দফতরেও খোঁজ খবর নিয়েছেন, কিন্তু সমস্যার কোনো রকম সমাধান হয়নি। ফলে এখন তাদের একটাই দাবি, হয় জমির পাট্টা দিতে হবে, নয়তো নেওয়া টাকা সুদ সহ ফেরত দিতে হবে। এদিকে অভিযুক্ত বিদায়ী কাউন্সিলর শিপুল সাহার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য এখনো পর্যন্ত সামনে আসেনি। আর স্থানীয় মানুষ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে এবং টাকা ফেরতের বিষয়ে স্পষ্ট আশ্বাস না মিললে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।